মার্চ মাসে চন্দ্রগ্রহণের পর এবার সূর্যগ্রহণও ঘটতে চলেছে। 2025 সালের 29শে মার্চের দিনটি খুবই বিশেষ বলে মনে করা হয়, কারণ এই দিনেই বছরের প্রথম সূর্যগ্রহণ হচ্ছে এবং এর সঙ্গে সঙ্গে শনির গোচরও ঘটছে। 100 বছর পর সূর্যগ্রহণ এবং শনির গোচরের সংযোগ ঘটতে চলেছে। জ্যোতিষশাস্ত্রে সূর্য এবং শনির মধ্যে প্রতিকূল সম্পর্ক রয়েছে। এমন পরিস্থিতিতে মীন রাশিতে তাদের দুজনের একসঙ্গে সংযোগ অনেক রাশির জীবনে ঝড় বয়ে আনতে চলেছে। এমন পরিস্থিতিতে কিছু রাশির জীবন সংকটের মেঘ ঘনিয়ে আসছে। মেষ রাশি, সিংহ রাশি ও কন্যা রাশির এই সময় খুব খারাপ আসতে চলেছে। প্রথমেই আসছি মেষ রাশির কথায়। শনির গোচরের সঙ্গে সঙ্গে মেষ রাশির জাতক জাতিকাদের সাড়ে সাথী শুরু হবে। মেষ রাশির জাতকদের জন্য সূর্য ও শনির সংযোগ দ্বাদশ ঘরে ঘটতে চলেছে। এমন পরিস্থিতিতে আপনাকে আর্থিক সংকটের মুখে পড়তে হবে। স্বাস্থ্যগত সমস্যাও হতে পারে। আপনি অনিদ্রার সম্মুখীন হতে পারেন এবং আপনার পেটের প্রতি যত্ন নেওয়া প্রয়োজন। বিরোধীদের সম্পর্কে সাবধান থাকুন। শনির গোচরের সঙ্গে সঙ্গে সিংহ রাশির জাতকদের জন্য ঢাইয়া শুরু হবে। যে কোনো দীর্ঘস্থায়ী অসুস্থতা আপনাকে কষ্ট দিতে পারে। বিরোধীরা আপনার সুনাম নষ্ট করার জন্য যথাসাধ্য চেষ্টা করবে। যারা চাকরি করেন তাদের সিনিয়র এবং জুনিয়রদের মধ্যে সামঞ্জস্য বজায় রাখতে হবে, অন্যথায় অর্থ এবং পদ সম্পর্কিত বড় সমস্যা আসতে পারে। খারাপ অভ্যাস এড়িয়ে চলুন, নিজের কাজ মন দিয়ে করুন এবং অন্যের কাজে হস্তক্ষেপ করবেন না। সিংহ রাশির জাতক জাতিকাগণ, কন্যা রাশির সপ্তম ঘরে সূর্য ও শনির সংযোগ হবে। এর ফলে চাকরিজীবীদের অনেক সংগ্রাম করতে হতে পারে। এছাড়া আপনার সঙ্গীর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন, অন্যথায় বিরোধ বাড়তে পারে, এমনকি বিবাহ বিচ্ছেদ পর্যন্ত হতে পারে। অংশীদারিত্বের মাধ্যমে করা ব্যবসায় ক্ষতি হতে পারে। এটি বাড়ানোর জন্য নতুন পরিকল্পনা করতে হবে কন্যা রাশির জাতক জাতিকাগণের। সূর্যগ্রহণ এবং শনির ট্রানজিটের দিনকে এই তিন রাশিকে বিশেষত সাবধানতা অবলম্বন করে চলতে হবে। মনে রাখবেন, এই সময় একটু সাবধানে চললে আপনাদের যতটা খারাপ হওয়ার কথা ততটা নাও হতে পারে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, নতুন ভিডিওর নোটিফিকেশান যাতে আপনার কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটি পুরো দেখার জন্য ধন্যবাদ। নমস্কার।